মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে বাংলার এই দুর্গাপুজো ইউনেস্কোর মাধ্যমে ইনট্যাঞ্জিবল হেরিটেজ আবহমান ঐতিহ্যের তকমা আমরা লাভ করেছি। অনির্বাণের সম্বন্ধে কিছু বলার নেই, কারণ অনির্বাণ শুধু উত্তর নয়, উত্তর দক্ষিণ মধ্য সব জায়গায় অনির্বাণ কাজ করে, অনির্বাণ বিচরণ করে। এবং প্রথমে সকলকে আমার প্রণাম, শ্রদ্ধা, অনেক শুভেচ্ছা। এখানে বিমলদার মতো একজন খুব বড় শিল্পী আমার পাশে আছেন, যিনি দীর্ঘদিন ধরে তার শিল্প, তার কাজকর্ম সারা উত্তর কলকাতার জন্য সারা বাংলার মানুষ তাকে জানে। বিমলদাকে আমার প্রণাম, শ্রদ্ধা। টিঙ্কু আমার ছোট ভাইয়ের মতো, সেও একটা খুব ভালো পুজো, দক্ষিণের ইউথ খুব কষ্ট করে এই জায়গাটায় সবাই, টিঙ্কুর বন্ধুরা সবাই মিলে এই পুজোটা আজকে একটা মাত্রা দিয়েছে কলকাতা পুজোতে। অনির্বাণ হচ্ছে মেন কারিগর, আর টিঙ্কু খুব ভালো করে পুজোটাকে চেষ্টা করে। আমার শুভেচ্ছা রইল। আর খুব ভালো পুজো, মানুষ আর একটা দেখুক দক্ষিণদারি পুজো, এবং দক্ষিণদারি পুজোটা ক্রমশ ভালো হচ্ছে। আমার শুভেচ্ছা রইল। যারা ভালো কিছু করে তাদের সঙ্গে সবসময় আমার ভালো, আর সবার সাথে আমি যুক্ত। আমি নিজে পুজো একটা করি বটে, কিন্তু প্রত্যেকটা পুজো কমিটির সাথে আমার খুব ভালো সম্পর্ক, আর আমার বিশ্বাস এই পুজো অনেক দূরে এগোবে। যে পোড়ামাটির কাজ করলো, যে যে আমাদের নিজস্ব জিনিস, সেটাকে যে কিভাবে ব্যবহার করেছে, হ্যাঁ, যার জন্য মানুষের মনে দাগ কেটেছে। কারণ হচ্ছে কি, আমরা একটা পোড়ামাটির বাটি বা পোড়ামাটির একটা হাঁড়ি করে পুজো দিতে যাই বা প্রসাদ খাই, সেই পোড়ামাটিটাকে কিভাবে ব্যবহার করে মানুষের মধ্যে দাগ কেটেছে। এই যে বাংলার নিজস্ব যে জিনিসগুলো আছে সেগুলোকে দিয়ে কাজ, এবার কাজটা করবে, আমি হয়তো বলছি না, এই কাজটাও কিন্তু আমার বাংলারই। দেখুন, দুর্গাপুজোয় প্রত্যেক বছর প্রত্যেকটা পুজোয় নতুন কিছু করার চেষ্টা করে। আমিও তারই মানে অনুসারী আর কি, তার বাইরে কিছুই নয়। এখনই যদি থিমের সম্পর্কে কিছু বলি না, কেউ দেখতে আসবে না পুজো, একটু পরে বলবো। নামটাই সিংহবাহিনী, এটাই ঠিক। লাস্ট ইয়ারের এই যে দুর্গাপুজোটা দীর্ঘদিন ধরে আমরা করছি, কিন্তু গত বছর আমরা একটু সবাই মিলে ক্লাবের সদস্যরা ভেবেছিলাম যে একটু বড় কিছু করে চিন্তা ভাবনা করা যাক। অনির্বাণ আপনারা জানেন দুর্গাপুজোর আঙিনায় যথেষ্ট পরিচিত নাম, ওর উপরে আমরা ভরসা করেছিলাম, এবং নিশ্চিতভাবে আমাদের এই দক্ষিণদারির যে ঐতিহ্য মৃৎশিল্প সেটাকেও ফুটিয়ে তুলেছিল। এটা একটা ব্যাপকভাবে সাড়া ফেলেছিল বাংলার দুর্গাপুজোর জগতে, আপনারা দেখেছেন। আমরাও তাতে অত্যন্ত আনন্দিত হয়েছিলাম, এবং এই বছরও আমরা অনির্বাণের হাত ধরে আরো একটা সুন্দর উপস্থাপনা করতে চলেছি, যার বিষয় ভাবনা কিছুক্ষণ আগে আমরা রিভিল করেছি, সিংহ বাহিনী। তো সেই সিংহ বাহিনীর কর্মকাণ্ড আস্তে আস্তে প্রকাশিত হবে আপনাদের কাছে, সম্পূর্ণটা আজকেই বলছি না। আর নিশ্চিতভাবে তবে এটুকুনি বলতে পারি, 2023-এ যেরকম একটা ধামাকাদার পুজো আমরা করেছিলাম, সেরকম ভাবে একটা দুর্দান্ত প্যাকেজ, যেটা মানুষকে দেখা মাত্রই একটা মনের মধ্যে অন্যরকম চিন্তা ভাবনা, একটা আকর্ষণ করবে, যে অন্যান্য দুর্গাপুজোর থেকে দক্ষিণদারি ইউথ কিছুটা স্বতন্ত্র।